আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটা পোলাও রেসিপি নিয়ে। এই যে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এটার ভিতর ঘি। আমি 1 কেজি পোলাও চাল রান্না করব। দেখেন এই যে 1 কেজি এখানে পোলাও চাল আছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে দেখেন আমি পোলাওয়ে একটু ঘি না দিলে কিন্তু আমার ভালো লাগে না। এইভাবে ঘি দিয়ে দিবেন, পোলাও খেতে অন্যরকম লাগে। আমি বাইরের পোলাওটা খেতেই পারি না, দোকানে ওরা কিছু ইউজ করে না, শুধু সয়াবিন তেল ইউজ করে। একটু ঘি না দিলে কিন্তু ভালোই লাগে না। পরে আমি দিয়ে দিচ্ছি চাল। বন্ধুরা, এরকম কম আছে কিন্তু খুব সুন্দর করে নাড়তেই থাকবেন, একদম যাতে নেড়ে না যায়। কম আঁচ দিয়ে নেবেন। এই যে আমি কম আঁচ দিয়ে নিয়েছি, একটু সময় লাগবে অবশ্যই। এভাবে সুন্দর করে নাড়তে থাকবেন। বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি। এটা হচ্ছে একেবারে সিম্পল সাদা পোলাও। এটার সাথে কিন্তু সব যাবে, মাটন যাবে, বিফ যাবে, মুরগির মাংস যাবে, রোস্ট যাবে, সব ধরনের কিন্তু আপনি বিভিন্ন ধরনের মাংস দিয়ে কিন্তু আপনি এটা খেতে পারবেন। ইভেন মাছ ভাজি দিয়েও কিন্তু খেতে পারবেন। এই যে এভাবে আমি ভেজে তারপর আসছি। বন্ধুরা, সবসময় নিচের দিকটা কিন্তু খেয়াল রাখবেন, যাতে নিচের দিকটা লেগে না যায়। দেখুন এভাবে আমি অবশ্য 1 হাত দিয়ে ধরে রেখেছি, তো এই জন্য হচ্ছে ক্যামেরা আমার নাকতে কষ্ট হচ্ছে। আমি এটা ভেজে তারপর আপনাদের দেখাবো, নাহলে পারা যাচ্ছে না 1 হাত দিয়ে। বন্ধুরা, আমার চালটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না। ঘির গন্ধে একেবারে এত ভালো লাগে, ঘি ছাড়া কিন্তু পোলাও ভালো লাগে না। যারা একেবারেই মনে করেন যে ঘি কম খরচ করতে চান, তারা নামানোর আগে দিলেও তাও একটু ঘি দিতে হয়। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, এগুলোতে ঘি না দিলে কিন্তু ভালো লাগে না। সয়াবিন তেল দিয়ে, বাইরেরটা আমি খেতেই পাই না, শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করে। এই যে দেখেন, এই যে আবার ঘি হলে আমি পোলাও খাই না, খাই না, আমার ভালো লাগে না। এভাবে নিয়ে নেবেন, নিচটা যাতে না লাগে, নিচটা যাতে না লাগে, এভাবে নাড়বেন। এই যে এখানে 1 কেজি চালে আমি 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। আর নতুন চাল হলে আর একটু কম দেবেন, আমার একটু পুরান লাগতেছে, ওই জন্য আমি একটু 2 লিটার পানি দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিয়ে দিচ্ছি যাতে একটু ঘ্রাণ আসে। এই যে কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিব। বন্ধুরা, এই আমার পোলাওয়ের সিচুয়েশন, ঢেকে দিচ্ছি। আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গিয়েছে। কারণ বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার একেবারে দেখেন ঝরঝরা পোলাও। এটা অনেক সুন্দর লাগবে খেতে, ঠান্ডা হলে। গরম গরম খেলে তো আরও ভালো লাগবে, ঠান্ডা হলেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।